আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1146 এবং আজকের সেশনের টাইটেল হচ্ছে গ্রোয়িং সিকোয়েন্স। তো চলুন শুরু করা যাক। Your program must read an integer x indefinite times. The program must stop when x is equal to 0. For each x, print the sequence from 1 to x. এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে যেহেতু বলেছে ইনডেফিনিট টাইমস, এর মানে পুরো প্রোগ্রামটা হবে একটা while লুপের ভিতরে, এবং x এর ভ্যালু যদি 0 হয় তাহলে while লুপ থেকে আমরা ব্রেক করে ফেলবো। এবং লাস্টে যেটা করব সেটা হচ্ছে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত আমরা প্রিন্ট করব। সাথে এখানে প্রত্যেকটা নাম্বারের পর আমাকে একটা স্পেস দিতে হবে, ওয়ান স্পেস বিটুইন ইচ ওয়ান অফ দিস নাম্বার। এখানে একটা নোটিশ দিয়েছে, প্লিজ বি কেয়ারফুল, ডু নট লিভ এনি স্পেস আফটার দ্য লাস্ট নাম্বার, আদারওয়াইজ ইউল গেট এই প্রেজেন্টেশন এরর, যেটা আমাদের আগের প্রবলেম 1145 এ বলা ছিল না। তো এবার একটু দেখেন, আমি এখানে 5 ইনপুট দিয়েছি, আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছি, 10 দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেছি, 0 দিয়েছি, কোনো কিছু প্রিন্ট হয়নি। এর আগের যে আমাদের প্রোগ্রামটা ছিল ওখানে আমাদের কলাম ছিল, তবে এই প্রোগ্রামটা আরো সহজ, এখানে কোনো কলামের কাজ নেই, জাস্ট রোতে আমরা সবকিছু প্রিন্ট করে দিব। তো চলুন এক নজরে আমরা দেখে ফেলি আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টটা। তো আমি সবার আগে একটা while লুপ তৈরি করব, while লুপের ভিতরে আমি একটা ইনপুট রিড করব, এবং ওই ইনপুটের ভ্যালু যদি x হয় তাহলে আমি লুপ থেকে বের হয়ে যাব। তো আমি আগে এই পার্টটুকুটা করে ফেলি। ওকে, তো এবার আসি while true x equals to int, ইনপুট নিয়ে নিলাম, যদি x এর ভ্যালু equals to 0 হয় তাহলে কি হবে, while লুপ থেকে ব্রেক করে ফেলবো, গেল। এতটুকু পার্টসের সেকেন্ড পার্টে আমি দেখি এই আউটপুট ইকুয়ালস টু এমটি স্ট্রিং, এটাতে আমি পরে আসতেছি, আমি সবার আগে আসি আমাদের ফর লুপে। ফর লুপে যেটা হচ্ছে আমাদের এই 1 থেকে ওই নাম্বার পর্যন্ত ইটারেট করতে হবে। তো আসি আমরা ফর I ইন রেঞ্জ, কি হবে, 1 থেকে ওই নাম্বার পর্যন্ত প্লাস আমাকে একটা 1 দিতে হবে। দেওয়ার পর আমি এখন কি করবো, এই নাম্বারটা আমি প্রিন্ট করতে চাই। সো প্রিন্ট আমি দিলাম হচ্ছে I। সেভ করে দেখি আমাদের কি অবস্থা হয়। আমি যদি 5 দিই, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কিন্তু এটা কি হয়নি, এটা রোতে প্রিন্ট হয়নি, এটা কলাম ওয়াইজ হয়েছে। তো এটাকে যদি রোতে করতে হয় তাহলে দেখে আমাদের কি করতে হবে, এর পাশে একটা আমাদের এমটি স্ট্রিং প্লেস করতে হবে এবং এরপরে সবগুলো প্লেস করতে হবে। তো তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আউটপুট ইকুয়ালস টু, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে i কে বসাবো, i বসালাম, প্লাস আমরা একটা এমটি স্ট্রিং বসাবো যেটা একটা স্পেস হিসেবে কাজ করবে। এখন একটা প্রবলেম হচ্ছে, এই i হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল, আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে স্পেস, এটা হচ্ছে একটা স্ট্রিং। তো এই আইটাকে আমাদের স্ট্রিং বানিয়ে ফেলতে হবে। তো str দিয়ে এটাকে আমি স্ট্রিং বানিয়ে ফেললাম, এই স্ট্রিং হয়ে গেল, গুড। তো এবার যেটা করতে হবে, এর পর পর খালি একটা একটা করে অ্যাড করতে হবে। সেটার জন্য আমি যেটা করলাম, আমি এখানে প্লাস ইকুয়ালস টু স্ট্রিং দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, প্রিন্ট আউটপুট দেব, দেখি আমাদের কি হয়। আমাদের এখন একটা এরর এসেছে, বলছে আমাদের আউটপুট ইজ নট ডিফাইন্ড। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আউটপুট আমরা উপরে একটা এমটি স্ট্রিং হিসেবে দিয়ে দিতে পারি, বাট এখানে কোনো স্পেস কিছু নাই। এবার আমরা দিয়ে দেখি 5 1, ফার্স্টে প্রিন্ট হচ্ছে 1, যেটা হচ্ছে এখানে i এর ভ্যালু হচ্ছে 1। এরপর যেটা হয়েছে, i এর ভ্যালু হচ্ছে 2, তো 1 ছিল, একটা স্পেস, স্পেসের পর এই i এর ভ্যালু 2 হয়ে 2 যোগ হয়েছে। ঠিক এভাবে করে 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট। এখন আমি তো এইটা চাচ্ছি না, আমি জাস্ট ফাইনাল ভ্যালুটা চাচ্ছি। ফাইনাল ভ্যালুর জন্য আমি যেটা করতে পারি, এই আউটপুটটাকে আমি ফর লুপ থেকে বের করে ফেলি।
দিয়ে এটাকে আমি কি দিব, রান দিয়ে আবার আমি এবার 5 দিই। তো আমি একবার আমার যেটা দরকার সেটা পেয়ে গিয়েছি। এবার আমি যদি এখানে 10 দিই, 10 0 দিলে এটা ব্রেক হবে। তা আমাদের রেজাল্ট আউটপুটটা মানে এটা যদি আমরা সাবমিট করি একটা এরর পাবো, কারণ এখানে একটা এমটি স্পেস প্রিন্ট হয়ে যাচ্ছে। এই এমটি স্পেসটা প্রিন্ট করা যাবে না। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, শিফট কোলন দিব, -1 দিব। এর মানে হচ্ছে এই আউটপুটের ভিতর যা আছে তুমি সব প্রিন্ট করো লাস্টের এলিমেন্টটা ছাড়া বা আইটেমটা ছাড়া। এখন এখানে লাস্টের এলিমেন্ট বা আইটেমটা কি, সেটা হচ্ছে এই এমটি স্ট্রিংটা। এটা বাদে এর আগে যা আছে তুমি কি করো, সব প্রিন্ট করছো। এবার এটাকে আমি যদি রান দিয়ে দেখি, আমি আবার 5 দিই, দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা সেম, বাট ডিফারেন্স হচ্ছে এইখানে এই এমটি স্ট্রিংটা নাই। এবার আমি যদি ফর এক্সাম্পল 10 দিই, হ্যাঁ তাও প্রিন্ট হলো, 0 দিলে এক্সিট হয়ে গেল। সো লেটস কপি দিস, লেটস সাবমিট। ওকে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা আমরা একটু দেখি, যদি এটা আমি না দিতাম তাহলে কি হইতো। এডিট এন্ড সাবমিটে যাই, এটা আমি আবার কপি করি, পেস্ট করি। ওকে, দেখতে পাচ্ছেন যে একটা প্রেজেন্টেশন এরর, প্রেজেন্টেশন এররটা ওইটাই, ওই আমার এখানে একটা এমটি স্ট্রিং প্রিন্ট হয়ে গিয়েছে। যাই হোক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।